আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এত সুন্দর করে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। সম্মানিত দরদি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষদেরকে আদর করে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এত সুন্দর আমি আল্লাহ তাআলা গঠন দিয়েছি, আকৃতি দিয়েছি। আমার প্রত্যেকটা বান্দা যেন আমার ইসলামের পথে এসে প্রত্যেকটা মানুষ যেন ঈমানওয়ালা হয়ে আমি আল্লাহ তাআলা যে জান্নাত তৈরি করেছি সেই জান্নাতের অধিবাসী যেন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষদের আমলকে পছন্দ করেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের কিয়ামতের দিন হিসাব নেবেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। কিয়ামতের দিন এমন একটি অবস্থা হবে, সেই দিন মানুষগুলো পঙ্গপালের মতো করে, চতুষ্পদ জন্তুর মতো করে, জানোয়ারের মতো করে মানুষগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে। আর আল্লাহ তাআলা যেই পৃথিবীতে পাহাড় তৈরি করেছেন সমস্ত পাহাড়গুলো ভেঙে চৌচির হয়ে যাবে। আমার ভাইরা, মানুষগুলো সেই দিন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। মানুষগুলো সুপারিশ পাওয়ার আশায় মানুষকে খোঁজাখুঁজি করবে। আমার ভাইরা, সেই দিন মানুষগুলো বড় আশায় নিয়ে চলে যাবে আল্লাহর পয়গম্বরদের কাছে। এমনকি আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বড় আশা নিয়ে মানুষেরা চলে যাবে সুপারিশ করার জন্য, সুপারিশ পাওয়ার জন্য। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষেরা বলবে, হে আল্লাহর পয়গম্বর, হে আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য আজকে এই কিয়ামতের দিন সুপারিশ করুন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তো আজকে সুপারিশ করার আমার কোনো ক্ষমতা নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, যাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তো আজকে প্রত্যেকটা মানুষদেরকে কোনো প্রকার সুপারিশ করতে পারবো না, কারণ হলো আমার বাবা ছিল আজর ছিল মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই কিয়ামতের দিন আমি ইব্রাহিমের সাথে কি ব্যবহার করবেন আল্লাহ ভালো জানেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও মানুষেরা তোমরা চলে যাও হযরত মুসার কাছে। মুসার কাছে মানুষগুলো চলে যাবে বড় আশা নিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তো আজকে সুপারিশ করতে পারবোই না, আমার সেই ক্ষমতা নাই, সেই পাওয়ার নাই। চলে যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মানুষগুলো বড় আশা নিয়ে যাবে হযরত ঈসার কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তো পারবোই না, তো তোমাদেরকে একটি সুপারিশ করি, তোমাদের জন্য একটি পরামর্শ দিতে পারি। আল্লাহ তাআলা আজকে যার সুপারিশ গ্রহণ করবেন তিনি হলেন আখির জামানার পয়গম্বর খাতামান নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আজকে কারো অনুমতি নাই সুপারিশ করার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই দিন কিয়ামতের দিন এমন একটি অবস্থা হবে, আমরা প্রত্যেকটা মানুষ নবীদের সুপারিশ পাওয়ার জন্য, সুপারিশ নেওয়ার জন্য প্রত্যেকটা মানুষ প্রতিযোগিতামূলক ভাবে আমরা চলে যাব আপনার আমার দয়ার নবী, রহমতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমার নবী, আপনার নবী সেই কিয়ামতের দিন সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলবেন, রব্বুল আলামিন,
ওগো আল্লাহ তাআলা, আমি তোমার কদমে সিজদা দিলাম। আমি ইসলাম কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করানোর জন্য কালেমার দাওয়াত দিতে গিয়ে উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ হয়েছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছেন। ওগো আল্লাহ তাআলা, আমার এই সমস্ত দান মোবারক শহীদ হয়েছে, রক্ত ঝরেছে। আল্লাহ তাআলা আমার এই সমস্ত ইসলাম কায়েম করতে গিয়ে, কালেমার দাওয়াত দিতে গিয়ে যেই খেদমত করেছি, রক্ত ঝরেছে, দান মোবারক শহীদ হয়েছে, এইগুলোর বিনিময় হলেও ওগো রব্বুল আলামিন, তুমি আমার উম্মতদেরকে মাফ করে জান্নাতে নসিব করে দাও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো হাবিব, আপনি মাথা উঠান। আপনি আমার হাবিব, আজকে আপনি এই কিয়ামতের দিন আপনি যা চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল চাওয়াগুলো পূরণ করে দিব। কিন্তু কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার দিয়েছি, মাকামে আমি মাহমুদ দান করেছি, এরপরও আপনার মনে যেহেতু এত জ্বালা যন্ত্রণা, ওগো নবীজি আপনার মনে কি আশা? নবীজি বলবেন, ওগো রব্বুল আলামিন, আমি দেখতে পাচ্ছি আমার অসংখ্য উম্মতরা তারা জাহান্নামে যাচ্ছে। আমি নবী তো সহ্য করতে পারছি না। আমি আমার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে যাওয়ার জন্য আমি ফয়সালা দিতে চাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো হাবিব, আজকে আপনি কিয়ামতের দিন আপনি সুপারিশ করুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, কিয়ামতের দিন অসংখ্য নবী থাকবে, অসংখ্য নবীদের আবার উম্মত থাকবে। অসংখ্য নবীদের মধ্য থেকে আপনি কেমন করে আপনার অসংখ্য উম্মতদেরকে, অসংখ্য উম্মতের মধ্য থেকে আপনার উম্মতদেরকে বাছাই করে নেবেন? আমার দরিদ্র ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, ওরে আয়েশা, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কোনো সাদা সিটওয়ালা ঘোড়াকে যদি ছেড়ে দেওয়া হয়, ওরে আয়েশা বলো তুমি, অসংখ্য ঘোড়ার মধ্য থেকে তার সাদা সিটওয়ালা ঘোড়ার মালিকটাকে অসংখ্য ঘোড়ার মধ্য থেকে বাছাই করতে পারবে কিনা? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই পারবে। আল্লাহ নবী বললেন, কিয়ামতের দিন যেই সকল আমার উম্মত হবে, যেই সকল আমার উম্মতরা নামাজ পড়েছে, দিনের জন্য সংগ্রাম করেছে, কোরআনের জন্য জেল কেটেছে, জরিমানা দিয়েছে, ওই সমস্ত আমার উম্মতদের কপালের মধ্যে নূর চমক দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সুপারিশ যেন আমাদের তাকদিরে নসিব হয়। আল্লাহ তাআলা যেন সেই ধরনের সৌভাগ্যবান ব্যক্তি আপনাকে আমাকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। সকলে বলেন আমিন।